Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. Today I will show you আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলায় বিস্তারিতভাবে উইল এবং উডের টোটাল ব্যবহার এবং এর এক্সাম্পল এন্ড এক্সারসাইজ দিয়ে আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিব কিভাবে আপনারা উইল ব্যবহার করবেন এবং কখন আপনারা উড ব্যবহার করবেন। তার সঠিকভাবে ব্যবহারের জন্য আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। দেখেন এখানে লেখা আছে উইল অ্যান্ড উড এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ। এখানে যেই লেখাগুলো আছে আমি আপনাদেরকে প্রথমে এগুলো পড়ে বুঝিয়ে দিই, এরপর আমি বিস্তারিত উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। মনে রাখবেন যা কিছু ভবিষ্যতে করবেন বা ঘটবে তার সাথেই উইল বসবে। যেমন আমি যদি বলি আমি ঢাকায় যাব, এই ক্ষেত্রে আই উইল গো টু ঢাকা। এখন আবার আপনি যদি এখন ঢাকা যান এই ক্ষেত্রে উইল হবে, কিন্তু আপনি এই ক্ষেত্রে উডও ব্যবহার করতে পারবেন। তো কখন উইল এবং উড দুটোই আপনি ব্যবহার করতে পারবেন সেটাই আমি টোটাল এখানে দেখাবো। এরপর দেখেন এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে তাহলে উড কেন বসে? আই উড গো টু ঢাকা বসালেও চলবে, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড উড? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাট কোয়েশ্চেন্স টু বি সলভ হিয়ার। এই কোয়েশ্চেনটাই এখানে সলভ করা হবে। তো উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাই অতীতকালে যদি কেউ ভবিষ্যতের কথা বলে তাহলে উইলের পরিবর্তে উড বসে। তাহলে আমরা এখানে কি শুনতে পারলাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ করলে তার সামনে সেই কাজটার সামনে সেই ভার্বটার সামনে আমরা উইল বসাই। তাহলে অতীতকালে যেমন ধরেন আপনি যখন ছোট ছিলেন তখন যদি আপনি বলেন যে আমি একদিন পুলিশ হব, তাহলে এই ক্ষেত্রে উইল না ব্যবহার করে অতীতকালে বলতেন, সেই জন্য উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। তাই অতীতকালে যদি কেউ ভবিষ্যতের কথা বলে তাহলে উইলের পরিবর্তে উড হবে। তবে উড বর্তমানে আপকামিং ফিউচারেও ব্যবহার করতে পারবেন। তাই উইল এবং উডের পার্থক্য নিচে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে তুলে ধরব। দেখেন এখানে লেখা আছে উইল সংক্ষেপে দিয়ে দিছি বে ব বেন। তার মানে আপনাকে বুঝতে হবে যে কাজের শেষে যদি বে ব বেন থাকে, কাজের শেষে আপনি মনে রাখবেন যে কোনো অক্সিলারি ভার্ব এখানে কোনটা হবে তার বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন একটা ভার্বকে ফলো করলে। দ্যাট মিনস বাংলাতে আমরা যেটা কাজ বলি এই কাজের শেষে যদি বে ব বেন, যেমন করব, খাবো, যাব, আসবো, বলবো, দেখবো, এরকম থাকলে আপনারা উইল ব্যবহার করবেন। যেমন অ্যাজ ফর এক্সাম্পল নিচের এই উদাহরণগুলো লক্ষ্য করেন, আপনার A to Z সমাধান হয়ে যাবে। আর আপনি শুধুমাত্র আমি করে দেব এরকম না, আপনাদেরকেও কমেন্টে উত্তর দেওয়ার জন্য দিব। আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করবেন ভিডিওটা আপগ্রেড করার জন্য। আর আমি বলে দিই আমি এখন ঢাকা অবস্থান করতেছি, তাই ঢাকাতে কেউ যদি ইংলিশ স্পিকিং কোর্স অথবা আপনাদের কাছে কোনো ক্লাসের স্টুডেন্ট থাকে আমি ব্যাচ আকারে পড়াবো। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 01993939380। দ্যাট মিনস 019-393-80, যদি সংক্ষেপে মনে রাখতে পারেন টেকনিক দিয়ে। তো দেখা যাক এখানে লেখা আছে তুমি যদি ঢাকা যাও, তাহলে আমিও তোমার সাথে ঢাকা যাব। দেখেন এখানে বে ব বেন থাকলে উইল হয়। তাহলে আমি এখানে দেখছি সাবজেক্টের আগে এই কথাটা লেখা আছে, দুইটা অংশ এখানে। তুমি যদি ঢাকা যাও, তাহলে তুমি যদি আগে নিয়ে বসাবেন, যদি হচ্ছে ইংরেজি হচ্ছে ইফ। লক্ষ্য করেন ইফ, আইটা বড় হাতের দিয়ে দেন। ইফ তুমি যদি ঢাকা যাও, মনে রাখবেন দুই অক্ষর থাকলে এরকম মূল ভার্ব হয়। আর আমি আপনাদেরকে রুল দিছি রসই, এ, অ, সরেয়, অন্তস্থ এগুলো যদি থাকে তাহলে বুঝবেন এটা নরমাল বাক্য। দ্যাট মিনস আপনাকে শুধু মূল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলি তুমি যদি ঢাকা যাও, ইফ ইউ গো, গো হচ্ছে শুধু মূল ভার্ব। দুই অক্ষর থাকলে মনে রাখবেন কাজের শেষে রসই, এ, অ, এবং সেটা যদি দুই অক্ষরে থাকে
তাহলে মূল ভার্ব হবে। অনেকে এখানে ভুল করেন যে যাব ব আছে সেটাও তো 2 অক্ষর, আসলে বর ক্ষেত্রে না, আমি বলছি রসই এ অ এটা থাকলে মূল ভার্ব হয়। তাহলে তুমি যদি ঢাকা যাও, ইফ ইউ গো টু ঢাকা, আমিও তোমার সাথে ঢাকা যাব নতুন চাকরি খুঁজতে। তাহলে দেখেন আমিও তোমার সাথে ঢাকা যাব, এই ফুল বাক্যটা বুঝছেন। আমি হচ্ছে যদি আমি থাকে তাহলে আই, আর যদি আমিও থাকে তাহলে অলসো অক্সিলারি ভার্বের পর অলসো বসিয়ে দিবেন। তাহলে ঢাকা যাব, এখানে লক্ষ্য করেন কাজের শেষে কি আছে, ব। সুতরাং ব থাকলে আমরা জানি সাবজেক্টের পর উইল হয়, তাহলে লিখবো আই উইল গো টু ঢাকা। কেন যাবেন? নতুন চাকরি খুঁজতে। লক্ষ্য করেন এখানে আমরা উল্টো দিক থেকে কিন্তু ইংরেজি করব, খুঁজতেটা আগে লিখতে হবে, আর কাজের শেষে যদি এরকম তে থাকে তাহলে এটি ইনফিনিটিভ ভার্ব, আর ইনফিনিটিভ ভার্বের জন্য আপনাকে বসাতে হবে টু। তাহলে আমরা টু বসিয়ে দিলাম। তাহলে দেখেন ইফ ইউ গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, আমিও আই উইল গো, আমিও যেহেতু আছে উইলের পর অলসো দিবেন। I will also go to Dhaka to find a new job. তাহলে দেখেন if you go to Dhaka, তুমি যদি ঢাকা যাও, আমিও যাব, I will also go। যেহেতু কাজের শেষে ব পাইছেন, এই জন্য দেখেন অক্সিলারি ভার্ব উইল এবং এরপর আমরা অলসোটা বুঝাইছি। তো উইলের পরে সবসময় মূল ভার্ব হয়, তাহলে আই উইল অলসো গো টু ঢাকা। এখন ইফ ইউ গো টু ঢাকা, তুমি যদি ঢাকা যাও, দ্যাট মিনস যদি এখন তুমি যদি এখন ঢাকা যাও, আমিও যাব, সেটা মনে রাখবেন। উইলটা হচ্ছে ভবিষ্যতে। আমাদের ভবিষ্যৎ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অনেক দিন পরে ভবিষ্যৎ বা অনেক পরে, আরেকটা হচ্ছে ঠিক এখনই আপনি ভবিষ্যতের কাজটা শুরু করবেন, এখনই আপনি করতে যাচ্ছেন, এরকম কাজ যদি বেব থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু উইলের পরিবর্তে উডও ব্যবহার করতে পারবেন যদি এটা এখন করেন। যেমন আপনি এখন যাইতেছেন যে আমি তোমার সাথে যাব, তাহলে আই উড গো উইথ ইউ। আমি এখন রান্না করব, তাহলে আই উড কুক নাও। আমাকে এখন যেতে হবে, তাহলে আই উড গো নাও। এরকম করে বলতে পারবেন আই উড গো নাও, আমি এখন যাব। তাহলে উইলও ব্যবহার করতে পারবেন, উডও ব্যবহার করতে পারেন। এখন উড শুধু পাস্ট ফর্ম, তাই অতীতেই ব্যবহার হয়, এরকম ধারণা থাকলে আপনি এটা ভুল করবেন। এটা যদি অ্যাকশনটা এখন করা হবে, যদি এরকম হয় যে এখন ঘটবে, আপনি এখন করবেন, আপনি বন্ধুদের সাথে বসে আছেন, এই সময় যদি বলেন আমি এখন যাব, তাহলে এই ক্ষেত্রে আই উড ব্যবহার করবেন, দ্যাট উইল বি বেটার। ওকে, নেক্সট। এরপর দেখেন প্রাইমারি লেভেল থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি স্পিকিং ও রাইটিং শিখতে উৎসাহিত করব। তাহলে প্রাইমারি লেভেল থেকেই, তাহলে আগে দেখেন আমরা সাবজেক্টের আগে যেটা থাকবে এটার উল্টো দিক থেকে শুরু করবেন। এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হবে। তাহলে দেখেন প্রাইমারি লেভেল থেকেই, আমি এখানে থেকেটা আগে নিব, ফ্রম প্রাইমারি লেভেল, কমা দিলাম। এখন সাবজেক্ট এইখান থেকে লক্ষ্য করেন বড় বড় বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করবেন। আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি স্পিকিং ও রাইটিং শিখতে উৎসাহিত করব। তাহলে এখানে ব আছে দেখেন, তাহলে ব থাকলে এই ক্ষেত্রে আপনি বুঝতে হবে যে উইল ব্যবহার করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কারা? আমরা। তাহলে আগে আমরা সাবজেক্ট এবং কাজটা নিয়ে নেবেন। তাহলে আমি লিখলাম উই উইল। এখন উৎসাহিত করা ইংরেজি কি? উৎসাহিত করা ইংরেজি হচ্ছে ইন্সপায়ার। তাহলে উই উইল ইন্সপায়ার। কাকে উৎসাহিত করবেন এর পরবর্তীতে দিয়ে দিবেন উই উইল ইন্সপায়ার কাকে? আমাদের বাচ্চা থেকে, আওয়ার চিলড্রেন। উই উইল ইন্সপায়ার আওয়ার চিলড্রেন। এখন বাকি রইল কি? ইংরেজি স্পিকিং ও রাইটিং শিখতে। তাহলে এটা যেহেতু আলাদা একটা ফ্রেজ, তাহলে এই অংশটুকু আপনাকে ইংরেজি করতে হলে উল্টো দিক থেকে শুরু করতে হবে, শিখতে, এরপরে ইংরেজি স্পিকিং এবং রাইটিং। তাহলে শিখা ইংরেজি, এখানে দেখেন তে আছে, তে থাকলে বুঝতে হবে আপনাকে যে এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, দ্যাট মিন্স আপনাকে সামনে টু বসাতে হবে। তাহলে টু লার্ন ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং। তাহলে দেখেন ফ্রম প্রাইমারি লেভেল
উই উইল ইন্সপায়ার আওয়ার চিলড্রেন টু লার্ন ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং। আপনারা মনে রাখবেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই প্রাইমারি লেভেল থেকেই ইংলিশ শেখানোর চেষ্টা করবেন। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য নেবারিং কান্ট্রি অফ আওয়ার ইন্ডিয়া, আমাদের প্রতিবেশীদের যদি ইন্ডিয়া চিন্তা করেন, ফ্রম দ্য প্রাইমারি লেভেল এ স্টুডেন্ট অর এ চিলড্রেন অর এ চাইল্ড ক্যান স্পিক ইংলিশ ওয়েল। এর কারণ বাবা মারা তার ছোট থেকে থাকতেই চেষ্টা করে, বাট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে সবসময় চেষ্টা করা হয় সবার শেষে। তো দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম আগামী বিশ্বকাপে ভালো খেলবে। তো কাজের শেষে বে থাকলে আপনারা অবশ্যই জানেন কি হয়, কাজের শেষে বে থাকলে হয় উইল। তো বাংলাদেশ ক্রিকেট টিম আগামী বিশ্বকাপে ভালো খেলবে। ইউ উইল হ্যাভ টু কমেন্ট ইট। আপনারা এটা কমেন্টে উত্তর দিবেন, আপনারা আনসার দিবেন, অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউর অ্যান্সার। আমি আপনাদের আনসারের জন্য অপেক্ষা করব। তাহলে আপনাদের আনসারের জন্য এটা, তুমি সকাল 10টায় আমার সাথে অফিসে দেখা করবে। একই ক্ষেত্রে এখানে দেখেন বে ব আছে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে সকাল 10টায়, দ্যাট মিনস অ্যাট 10 AM আমার সাথে দেখা করবে। দেখেন আমরা প্রথম তুমি সকাল 10টায় আমার সাথে দেখা করবে, তাহলে তুমি আমার সাথে দেখা করবে, তুমি দেখা করবে, আগে সাবজেক্ট আর কাজটা নেন। তুমি হচ্ছে ইউ, আমরা নিলাম তাহলে আমরা নিলাম ইউ, এরপর অক্সিলারি ভার্ব উইল কেন আসলো, দেখেন কাজের শেষে বেবো আছে, আর বেবো থাকলে আপনাকে উইল নিতে হবে। তাহলে ইউ উইল সাক্ষাৎ করো মানে হচ্ছে মিট, তাহলে ইউ উইল মিট, তুমি দেখা করবে সরাসরি মিট মি। মিট মি মানে আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করবে? আমার অফিসে। এখন আপনি মিট উইথ মি বলার দরকার নাই, মিট মি বললেই হয়। ইউ উইল মিট উইথ মি বলার দরকার নাই, ইউ উইল মিট, মিটের সাথে প্রিপোজিশনের দরকার নাই, আপনি সরাসরি আমাকে বসায় দেন। তাহলে ইউ উইল মিট মি কোথায় দেখা করবে? ইন আওয়ার অফিস। কয়টায় দেখা করবে? এট। তাহলে এখানে দেখেন ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে আমরা বাক্য বড় করলাম। ইন আওয়ার অফিস, আমাদের অফিস নাকি অফিসে, যদি এরকম একার থাকে অফিসে, গড়ে, স্থানে এরকম, তাহলে ইন বসাবেন। এবং সংক্ষিপ্ত নির্দিষ্ট ছোট স্থান বা সময়ের জন্য এট ব্যবহার করতে হয়। আমি আবার এট দিয়ে এট 10 AM সকাল 10টায় তুমি আমার সাথে দেখা করবে। এরপর দেখেন তুমি যদি খারাপ কাজ করো একদিন তুমি ভুগবে তোমার খারাপ কর্মের জন্য। তাহলে তুমি যদি খারাপ কাজ করো, এই বাক্যটা একটা বাক্য, সুতরাং এটাকে আগে দেখেন। তুমি যদি খারাপ কাজ করো, করো দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয় আমরা জানি, তাহলে এটা আমরা করব। যদি ইংরেজি কি ইফ, তাহলে কনজাংশনটা আগে নিয়ে আসবেন। তো আমরা এখন লিখব ইফ ইউ ডু ইভিল ওয়ার্ক, খারাপ কর্ম। ইফ ইউ ডু ইভিল ওয়ার্ক অর ওয়ার্কস, যে কোনটাই বসাতে পারবেন। তুমি যদি খারাপ কাজ করো, কমা দিয়ে শুরু করলেন, একদিন, আপনি ইচ্ছা করলে এখানে লিখতে পারবেন ওয়ান ডে, অথবা ইচ্ছা করলে আপনি ওয়ান ডেটাকে সময় থাকলে সবার শেষেও লিখতে পারবেন। একদিন ইউ, তুমি ভুগবে। ভুগা ইংরেজি হচ্ছে সাফার, বে ব থাকলে উইল ব্যবহার করবেন। তাহলে ইউ উইল সাফার, কিসের জন্য ভুগবে? এখন দেখেন সাবজেক্ট যেখানে বসলো সেখানে সাহায্যকারী বা বসলো, এরপর তুমি ভুগবে এটা লিখলাম তোমার খারাপ কর্মের জন্য। যদি সাবজেক্ট ভার্বের পরে যে আলাদা ফ্রেজটা পাবেন সেটা শেষে দিতে শুরু করবেন, তাহলে জন্যটা আগে বসান। ফর, তোমার হচ্ছে ইউর ইভিল ওয়ার্কও দিতে পারবেন, ইভিল ডিডস, ফর ইউর ইভিল ডিডস, আপনার খারাপ কর্মের জন্য। তাহলে তুমি যদি খারাপ কাজ করো, ইফ ইউ ডু ইভিল ওয়ার্কস, একদিন তুমি ভুগবে, ওয়ান ডে ইউ উইল সাফার ফর ইউর ইভিল ডিডস। ইভিল ডিডস বলতে খারাপ কর্ম বোঝায়। এরপর আমরা দেখেন এখন উড নিয়ে কথা বলবো। উড নিয়ে অনেকই ডিফারেন্স থাকতে পারে, মেন্টালি আপনাদের মনে চিন্তা আসতে পারে যে উইলের পাস্ট ফর্ম উড, তাহলে অতীতকালে ভবিষ্যতের যদি উড হয় তাহলে সেটা বর্তমানে কিভাবে হবে। যেমন নিচে উদাহরণ লক্ষ্য করবেন, উড সংক্ষেপে কাজের শেষে যদি বেব থাকে, দ্যাট মিনস এখন। বেব বলতে করব, খাবো, এখন খাবো, এক্ষুনি খাবো, এখনো খাই নাই, এক্ষুনি খাবো, যেটা ভবিষ্যতে করবেন, বাট ভেরি নিয়ার ফিউচার, আপকামিং ফিউচার, খুব কাছে। আর আপনি যদি বলেন আই উইল ইট
রাইস, আমি ভাত খাবো, তাহলে সেটা বোঝাবে যে আপনি ভবিষ্যতে খাবেন, নট ফর দ্য টাইম বিং, এটা এখন না, অনেক পরে বোঝাবে, ভবিষ্যতে বোঝাবে। সুতরাং উইল হচ্ছে ভবিষ্যতে, আর উড এটা এখনই কাজটা করা হবে বা করবেন, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে উড ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে আমি তাকে ভালোবাসতাম, লক্ষ্য করেন তো তাম থাকলে আপনাকে ব্যবহার করতে হবে উড, তো আমি এই জায়গায় ব্যবহার করব উড। তাহলে আমি সাবজেক্টের পরে উড বসিয়ে দিব, আই উড লাভ হার সো মাচ। আচ্ছা, তাহলে উড যেখানে ব্যবহার হয় সেটা হচ্ছে অতীতকালে ভবিষ্যতের জন্য, কিন্তু এখানে ইচ্ছা করলে আপনি উইল ব্যবহার করতে পারবেন না। বাট যেখানে উইল ব্যবহার করা যায় সেখানে কিন্তু আপনি এখন যদি করা হয় সেই কাজটা, এখন করব, আমি এখন ঢাকা যাব, যদি আই উড গো টু ঢাকা, আই উড গো অ্যাওয়ে, আমি এখন চলে যাব, আই উড লিভ নাও, আমি এখন চলে যাব, যদি এখনই বোঝায় তাহলে এই ক্ষেত্রে আপনারা উড ব্যবহার করতে পারবেন। তাহলে উইল যেখানে ব্যবহার হয় সেক্ষেত্রে উড ব্যবহার করতে পারবেন প্রেজেন্ট অ্যাকশনের জন্য, যে আমি এখন করব, এখন খাবো, এখন যাব, এরকম থাকলে। তাহলে আমি এখন ঢাকা যাব, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে দুইটা দিয়ে করতে পারবেন, আই উইল গো টু ঢাকা নাও। এইভাবে না লিখে তখন আপনাকে বুঝতে হবে যেটা এখন করা হবে, তাহলে এখানে লিখবেন আই উড গো টু ঢাকা নাও। আমি তোমাকে সাহায্য করব, এটা আপনি দুইভাবে করতে পারবেন, আই উইল হেল্প ইউ। এখন আই উইল যদি হেল্প ইউ বুঝান, যদি আপনি কাউকে, আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন তো আপনি বুঝেই বলবেন যে আমি তোমাকে সাহায্য করব, কিংবা অন্য কেউ আপনাকে বলবে যে আমি তোমাকে সাহায্য করব। এখন সে যদি আপনাকে ভবিষ্যতে করে সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আপনাকে নিতে হবে উইল। আর যদি এখনই আপনাকে সাহায্য করবে, তবে সে এই ক্ষেত্রে যদি বলে আই উড হেল্প ইউ, তাহলে আপনাকে বুঝতে হবে সে এখনই আপনাকে সাহায্য করবে। নেক্সট, আমি তোমার জীবন থেকে চলে যাব চিরদিনের জন্য। তাহলে যাব, বো থাকলে উইল হয়, তাহলে এই ক্ষেত্রে দেখেন বো থাকলে উইল হয়, তাহলে আপনি এটা এভাবে লিখতে পারবেন, আই উইল গো অ্যাওয়ে, কারণ এটা সময়টা ডিলিট করা নাই, তাহলে উইলও ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে এখনই চলে যাবেন, তাহলে আই উড গো অ্যাওয়ে, যে আমি এখনই চলে যাব ফ্রম ইউর লাইফ ফর এভার। তাহলে যদি উইল বলে তাহলে এখন চলে যাবে না, ভবিষ্যতে চলে যাবে, এই সম্ভাবনা থাকবে। আর যদি আপনি দেখেন যে উড বলে ফেলেছে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে সে এখনই চলে যাবে। তাহলে নেক্সট, এরপর দেখেন, আমি যদি জানতাম সে আমাকে পছন্দ করবে না, তাহলে আমি কখনোই তাকে আমাকে বিয়ে করতে জোর করতাম না। তাহলে এটা অনেক বড় বাক্য, এই ধরনের বড় বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করবেন মনে রাখবেন, 100 পর্যন্ত যদি আপনাকে কাউন্ট করতে হয় তাহলে কিন্তু আপনি একসাথে 100 গুনবেন না, 1 থেকেই শুরু করবেন। সুতরাং বাক্য যত বড়ই হোক আপনি প্রথম একটা অংশ বেছে নিন। আমি যদি জানতাম, তাহলে এটা একটা অংশ, আমি এখানে কমা দিলাম, তাহলে এই অংশটুকু আগে ইংরেজি করব। আমি যদি জানতাম, যদি থাকে ইফ, তাহলে এই ক্ষেত্রে তাম তো তাম, ইফ থাকলে তথাম মানে হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমি এটা এভাবে লিখব, ইফ আই নিউ, if I knew it, if I knew it, আপনি ইচ্ছা করলে এটাকে একসাথে করতে পারবেন দ্যাট দিয়ে, যে অথবা কমা দিয়েও করতে পারবেন, সে আমাকে পছন্দ করবে না। তাহলে এখানে আমরা বে দেখার পর আপনার মনে হইতে পারে যে উইল ব্যবহার হবে, বাট এখানে যেহেতু পাস্ট ফর্ম এসে পড়েছে প্রথম বাক্যে, মনে রাখবেন বাক্যের প্রথমে যদি পাস্ট ফর্ম এসে যায় তাহলে এই ক্ষেত্রে দেখেন নিউটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে পরবর্তী যেই সাহায্যকারী ভার্বটাই বসাবেন, যেমন বে থাকলে উইল হয়, আপনি মনে রাখবেন আগেরটা পাস্ট ফর্ম থাকার কারণে আপনি উইল ব্যবহার করতে পারবেন না, এই ক্ষেত্রে আপনাকে উড ব্যবহার করতে হবে। তাহলে সে আমাকে পছন্দ করবে না, তাহলে হি উড নট লাভ অর লাইক মি। তাহলে ইংরেজি হচ্ছে দেন, তাহলে তারপর তখন, এই তিনটার অর্থ হচ্ছে দেন। আমি কখনোই তাকে বিয়ে করতে জোর করতাম না, তাহলে বিয়ে করতে জোর করতাম না,
এরকম যদি তাম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উড ব্যবহার করবেন। তাহলে দেন আই উড নট, জোর করা ইংরেজি কি ফোর্স, আই উড নট ফোর্স হার, আমি তাকে জোর করতাম না কি করতে, টু ম্যারি মি, আমাকে বিয়ে করতে কখনো জোর করতাম না। তাহলে দেখেন আমরা প্রথম নিলাম, আমি যদি জানতাম ইফ আই নিউ ইট দ্যাট অথবা কমা দিতে পারবেন, সে আমাকে পছন্দ করবে না, হি উইল নট লাইক হওয়ার কথা, বাট এখানে উড নট হলো কেন, যদি কোনো একটা বাক্য দেখেন কমপ্লেক্স সেন্টেন্স আছে, আগের বাক্যটা যদি সেটা পাস্ট ফর্মে হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি যত অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবেন সেগুলোর পাস্ট ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে, এই জন্য এখানে উড নট হয়েছে। তাহলে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় আমি তাকে অনুসরণ করতাম, তাহলে এই ক্ষেত্রে অনুসরণ করা ইংরেজি কি ফলো, আমরা এখানে দিয়ে দিছি, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দিস, আপনাকে এটা উত্তর দিতে হবে, এবং আই এম ওয়াদুদ ওয়েটিং হিয়ার জাস্ট ফর ইউর অ্যান্সার এন্ড আই উইল সি ইউর এভরি কমেন্ট এন্ড আই উইল অ্যান্সার দ্যাট। ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশের জন্য ক্ষেত্রে উড ব্যবহার করতে পারেন, যেমন আমি কফির চেয়ে চা খেতে পছন্দ করব, তাহলে আই উড লাইক অথবা আই উড লাইক টু ড্রিঙ্ক টি, আর কফির চেয়ে ইংরেজি হচ্ছে দেন, দেন কফি। তাহলে এটা এইভাবে লিখতে পারবেন, অথবা আপনি সরাসরি উড দিয়েও লিখতে পারবেন। উড লাইক লেখা, উড লাইক হলে সেটা ফর্মাল হবে এবং এটা কার্টেজিয়াস ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এটা আপনার ভদ্রতা প্রকাশ করতে চাইলে কারো সামনে, আপনার বসকে যদি বলেন তাহলে আই উড ড্রিঙ্ক এইভাবে না বলে আই উড লাইক টু ড্রিঙ্ক ফর্মালি বলার জন্য উড লাইক টু ইউজ করতে পারবেন। অথবা আপনি ইচ্ছা করলে এটা বলতে পারবেন, আই উড, আপনার বন্ধুদের সাথে যদি বলেন আই উড ড্রিঙ্ক টি দেন কফি, আপনি এভাবেও লিখতে পারবেন। আমি এখন চলে যাব, যদি এখনই চলে যান, যদি এখনই চলে যান সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন আই উইল গো নাও, কিন্তু আপনি যদি উড ব্যবহার করেন তাহলে এইটা আর বলার দরকার নাই নেওয়ার কথা, তাহলে আমি বলবেন আই উড গো। এখন যখন উড বলবেন তখন আলটিমেটলি মানুষে বুঝতে পারবে যে আপনি উডটা কেন ব্যবহার করছেন, কারণ এখন চলে যাবেন, তাহলে আই উড গো অথবা আই উড লিভ নাও, ইচ্ছা করলে আপনি বসাতে পারবেন, না হলে মানুষ এমনিতেই বুঝতে পারবে। আমি এটা পছন্দ করব, তাহলে আই উড লাইক ইট। আমি ঢাকায় টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের শাখা শুরু করব, এখন আমি উড ব্যবহার করছি, তার মানে কি আমি এখনই শুরু করব। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমি এটা কিভাবে ইংরেজি করব, আই উড, উড মানে কি এখনই শুরু করব, আপনি ইচ্ছা করলে এখনো যোগাযোগ করতে পারেন, আমি ঢাকায় আছি, আপনারা এটা শুরু করতে পারেন। তাহলে আই উড স্টার্ট টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের শাখা, তাহলে আই উড স্টার্ট, অথবা আপনি এখানে আই উড সুন্দর করে বললে আই উড লাইক টু স্টার্ট এটা বলতে পারেন, অথবা আই উইল লাইক টু স্টার্ট এটা বলতে পারেন। তাহলে আই উড লাইক টু স্টার্ট এ ব্রাঞ্চ অফ টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ইন কোথায়, ঢাকা। At present I am staying in Banusri, so if you wanna contact with me, যদি আপনারা কন্টাক্ট করতে চান 01993939380 এটা আমার নাম্বার, আমি আপনাদের ওয়াদুদ স্যার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা দেখলাম উইল এবং উডের বিস্তারিত, আমি আপনাকে কয়েকটা দিয়ে দিব। আমি কোর্স করতে চাই অথবা চাইব, যদি এরকম হয় তাহলে উড দিয়ে আনসার দিবেন। সে আমার সাথে ঢাকা যাবে, যদি এখন যায় তাহলে উড ব্যবহার করবেন, আর যদি বুঝেন যে পরে যায় তাহলে উইল ব্যবহার করতে পারবেন। আমি প্রত্যেক
তার সাথে কথা বলতাম। এটার আনসার করবেন যদিও আমি তাকে পছন্দ করতাম কিন্তু সে আমাকে পছন্দ করতো না। তাহলে এই চারটা আপনারা উত্তর দিবেন এবং আমি আপনাদের কমেন্টের আশায় বসে আছি। সো গাইস, ইফ ইউ লাইক দ্য ভিডিওস এবং এইভাবে যদি প্রত্যেকটা আপনারা শিখতে চান, প্রত্যেকটা অক্সিলারি ভার্বের ব্যবহার, আমার নিচে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনারা সহজে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করতে দ্বিধা করবেন না, কারণ কমেন্টে আমার ভিডিওটা আপগ্রেড হয়। সো গাইস, দিস উইল ডু ফর দ্য এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস কি হবে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিই। নেক্সট ক্লাস এর উপর উইল বি, উড বি, উইল হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ বিন, প্রত্যেকটার বিস্তারিত ব্যবহার আমি আপনাদেরকে তুলে ধরবো। সো গাইস, যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।